আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু আগে যে ফুটেজটা দেখানো হয়েছে এই ঠিক এই জায়গাটাই আমাদের সাথে এই ঘটনাটা ঘটছে। মানে আমি একটু বিস্তারিত বুঝাই বলি। আমরা কুমিল্লার ভিতরে আসছি। এই মাদ্রাসাটা একটু দেখান। মাদ্রাসাটা এটা হইলো শঙ্কুচাই উপজেলা হইলো বুড়িচং, মানে বুড়িচংয়ের ভিতরে। আমরা কিন্তু এইখানে হাঁটু সমান পানি, আমরা একটু ভিতরে গেছিলাম, আমরা বুক সমান পানিতে আছি। হ্যাঁ, তো এখানে আমরা যখন পানি বা বিভিন্ন পণ্য এখানে তো গাড়ি দিয়ে আনার সুযোগ নেই, তো সেক্ষেত্রে আমরা যখন মাথায় বা হাতে করে নিয়ে আসতেছিলাম, একটা নৌকা এখান থেকে আসতেছিল। তো আমরা ওনাকে জিজ্ঞাসা করছিলাম, ভাইজান আপনি একটু হেল্প করেন আমাদের, আমরা এই জিনিসগুলো আপনার নৌকায় করে সবার বাসা বাসায় পৌঁছে দিয়ে আসি। তো এটা বলতে বলতে এই যে আমার ভাই, উনি পানির বোতলটা যে কেসটা আপনারা ভিডিওতে দেখছেন যে নৌকার উপরে রাখছে, উনি সাথে সাথে যে মাঝি ছিল দুইটা ফালাইয়া দিছে। চিন্তা ভাবনাটা কি ওইটা একটু প্রেজেন্ট করতে চাই, এই জন্য আপনি একটু ভাই আসেন। আপনি ঘটনাটা তো মোটামুটি দেখছেন আমাদের সাথে, আপনি একটু দর্শকদের সামনে একটু সংক্ষেপে বলেন যে আসলে আমাদের কি ভুল বা তার কি ভুল, সত্যিটা বলেন, কোনো সমস্যা নেই, পরে আমি সমাধানটা বলতেছি। না জি, আপনারা তো আসছেন ভাই আমাদের জন্য, আমাদের সহযোগিতা করার জন্য আপনারা আসছেন কষ্ট করে, ঠিক আছে। এটা যদি আমরা না বুঝি তাহলে এটা তো আমাদের দুর্ভাগ্য, ঠিক আছে। তো আপনাদের কাছে আমার সরি ভাই, কারণ যে এই ব্যাপারটা করছে আপনাদের সাথে, এটা এটা অনেক বড় অন্যায় করছে, ঠিক আছে, অনেক বড় অন্যায় করছে। আপনাদের কাছে ক্ষমা আছে, ঠিক আছে, এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই, ঠিক আছে। এখন এটার জন্য আমি একটু বলি, এই যে ভাইজান চুপ থাকেন, সবাই একটু চুপ থাকেন। আমি বলি, আমার রিকোয়েস্ট থাকবে ভাইজান, এই যে আপনার কাছে সবার ফার্স্টের ত্রাণটা যাদের সাথে আমাদের ঝামেলা হয়েছে তাদের ঘরে জানা যায়, ঠিক আছে। মানে না না এটা হলো বিষয়টা বুঝছেন ভাইজান। একটা হলো যে আপনাদের মনে ক্ষোভ থাকতে পারে যারা বাইরে থেকে আসছে, এদের সাথে তোরা যেহেতু এরকম একটা ঘটনা করছস তো করে দিব না, এই ধরনের এটা আমার রিকোয়েস্ট থাকবে। যাদের সাথে আপনারা তো চিনছেন যে দুইজনের সাথে ঝামেলা হয়েছে, ওই দুইজনের বিশেষ করে সবার আগে ওনাদের ঘরে দিবেন, আর বলবেন আমাদের পক্ষ থেকে আমরা সরি বলছি ওনাকে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, আর ওনাদেরকে একটু বুঝাবেন যে এরপরে যদি কেউ আসে যেন তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব সাহায্য করেন। কারণ আমরা পুরা বাংলাদেশে যেখানে যেন বন্যা হইতেছে সবাই চেষ্টা করতেছি। এখন আপনাদের সাহায্য পরিবর্তে যদি এই ধরনের আচরণ, আমাদের পরিবর্তে অন্য কোনো টিম আসতো, এই যেখানে ঘটনাটা ঘটছে ওইখান থেকে ফিরে চলে যেত, যে এই শুরুতেই যদি এই অবস্থায় ভিতরে গেলে তো আমাদের জানের ভয়। অবশ্যই তো এই জন্য আমরা রিকোয়েস্ট করবো আপনার কাছে, মানে আমার আবদার, আপনি সবার প্রথমে ওনার ঘরে ত্রাণটা দিয়ে, ঠিক আছে।